जय श्री राम, जय बजरंगबली, हर हर महादेव। वेलकम बैक टू इनफिनाइट দ্য ডিভাইন ট্যারট ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও এসেছি একটা জেনারেল প্রেডিকশন নিয়ে। জুলাই মাসের ওভারঅল তোমাদের এনার্জিস কেমন থাকবে, তোমাদের জন্য কি গাইডেন্স আসছে, কি ফলো করা উচিত, কি ফলো করা উচিত নয়, একটা ওভারঅল একটা ভিউজ আমি দেওয়ার চেষ্টা করব। এনার্জির সাথে কানেক্ট করবে। আর সবার আগে বলে রাখি, এটা একটা জেনারেল প্রেডিকশন, তো যতটা রেজনেট করবে ততটা নেবে, আর যেটা রেজনেট করবে না একদমই নেওয়ার প্রয়োজন নেই। আর পার্সোনাল সেশনের জন্য তোমরা আমাকে বুক করতে পারো। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটা আমি যদি তোমাদের হেল্প করতে পারি তাহলে আমি অনেকটাই, আমার দিক থেকে আমার খুব ভালো লাগবে। আর চলো তোমাদের আজকে রিডিং স্টার্ট করছি। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের আজকে আমি যেটা চেক করব সেটা হচ্ছে তোমাদের আমি হেলথ চেক করে নেব, হেলথ, দেন রিলেশনশিপ, অ্যান্ড দেন ওভারঅল তোমাদের ক্যারিয়ার অ্যান্ড ফাইন্যান্স কেমন থাকবে সেটা আমি চেক করে নেব। তার সাথেও তোমাদের জন্য জেনারেল কী গাইডেন্স আসছে সেটাও দেখে নেব জুলাই মাসের জন্য। সো হোপ ফর দ্য বেস্ট। ইউনিভার্সের উপরে সবসময় ট্রাস্ট রাখো, অ্যাঞ্জেলসের উপরে সবসময় ট্রাস্ট রাখো, আর যাকে তুমি মানো, যে আরাধ্য দেবতা যাকে তুমি মানো তার নাম নাও, স্মরণ করো এবং এই রিডিংটা পজিটিভলি এনজয় করো। চলো স্টার্ট করছি তোমাদের রিডিং। ফার্স্ট অফ অল দেখে নিচ্ছি তোমাদের জুলাই মাসের ওভারঅল তোমাদের হেলথ কেমন যাবে, হেলথ, রিলেশনশিপ অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ার, এটা আমি চেক করে নিচ্ছি। জুলাই মাসে ওভারঅল হেলথ, রিলেশনশিপস অ্যান্ড ক্যারিয়ার, ফাইন্যান্স কেমন যাবে ইউনিভার্স, প্লিজ গাইড। Thank you, my dear angel. Thank you so much. Thank you, my dear positive spirit guides. Please help me. Please guide me. Thank you so much. Jai Shri. Health, relationship, career, and finance. Thank you. Jai Shri. Thank you so much for help. অলরেডি আমরা কার্ড পেয়ে গেছি তোমাদের জন্য। হেলথ, for relationships and for career and finance. ওকে, বটম অফ দ্য ডেক ডাইল কালার। চলো চেক করে নিই তোমাদের জন্য হেলথ কি এসেছে। আচ্ছা, হেলথ, নাইট অফ ওয়ান্ডস ইন রিভার্স, 4 of cups and 8 of cups. ফার্স্ট অফ অল তোমাদের হেলথ যেটা আমি দেখছি, একটা গাইডেন্স হেলথের দিক থেকে ফর জুলাই মান্থ। জুলাই মাসে তোমাদের জন্য যে আমার ইনটুইটিভলি যেটা ফিল হচ্ছে সেটা আমি বলছি। তোমরা চট করে কোনো সিদ্ধান্ত নিও না, মানে হেলথ রিলেটেড ব্যাপার বলছি। মানে হয় না যে অনেক বেশি অবহেলা করছো কোনো কিছু, হয়তো কোনো কিছু একটা কোনো প্রবলেম, সেটা হয়তো আইদার তুমি প্রচুর পরিমাণে তাড়াহুড়ো করে ফেলছো, যে হ্যাঁ মনে হয় এটা কিছু একটা হচ্ছে বা এরকম কিছু একটা হচ্ছে। বেস্ট একটাই জিনিস, ওরকম তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে নিজের মাইন্ডকে ডিস্টার্ব না করে একটু স্টেবল থেকে ভিজিট করো ডক্টরস। মানে নিজের ভেতরে কোনো নিজের সিদ্ধান্ত না নিয়ে যদি কোনো রকম কোনো হেলথ ইস্যু হচ্ছে, তাহলে সেটা তুমি ফার্স্ট অফ অল মাইন্ড রিল্যাক্স করে নিজেকে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নাও। কেমন সিদ্ধান্ত? যে হ্যাঁ আচ্ছা আমার এই প্রবলেম হচ্ছে, এটা আমার প্রবলেম হচ্ছে, ট্রাই টু ফাইন্ড আউট দ্য কজ। আগে কারণটা ফাইন্ড আউট করো। আমরা ফার্স্ট অফ অল কী করি সবসময়,
যে এটা হচ্ছে সেটা হচ্ছে, বাট একটু খুঁজে দাও কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা আগে ফাইন্ড আউট করো। হ্যাভ টু ফাইন্ড আউট, ওকে? তো যদি তুমি সেটা ফাইন্ড আউট করতে পারো তাহলে কি উপকার হচ্ছে, তুমি রিজনটা, তোমার কজটা জানতে পারছো, কারণটা কী। আর যখন আমরা কোনো কিছুর কারণটা ফাইন্ড আউট করতে পারি তাহলে সেক্ষেত্রে কী হয় না, আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে। আচ্ছা, এটার জন্য এটা হচ্ছে, এইটা কিন্তু তোমাদের জন্য ফার্স্ট অফ অল আমি যেটা ফিল করলাম সেটা আমি তোমাদের বললাম। তোমাদের হেলথ কিন্তু দেখো স্বাভাবিকভাবেই মানুষের শরীর আছে মানে ইস্যু হবে কোনো না কোনোভাবে, কখনো কেউ খুব ভালো আছে, কখনো খুব খারাপ আছে, বাট একটা ওভারঅল ব্যালেন্সড একটা হেলথ আমাদের চলে। কিন্তু যদি তোমার এই জুলাই মাসে কিছু একটা ফিল হয় যে না আমার শরীরে মনে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে, সেখান থেকে প্যানিক করো না, ওভারলি কোনো রিয়্যাক্ট করো না, প্যানিক করো না। এবং এটা না ভাবো যে মানে এরকম দেখা যাচ্ছে যে তোমরা মনের দিক থেকে অনেক বেশি হতাশ হতে পারো, মানে এটা দেখাচ্ছে যে তোমাদের এনার্জিস যে এমনটাই মনে হতে পারে যে মনে হচ্ছে যে কোনো আশা নেই, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি, এরকম যদি কোনো ফিলিংস হয় তাহলে কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু একটু অ্যাভয়েড করো। কারণ দেখো একটা জিনিস হচ্ছে তুমি যেটা ভাবছো, যে মনে হচ্ছে আমার এই প্রবলেমটা হয়েছে, হয়তো আদৌ সেটা নয়। হ্যাঁ, কারণ অনেক সময় কী করি না আমরা, আমাদের মেন্টালিটি এমন আমাদের তৈরি হয়ে থাকে, মাঝে মাঝে সিচুয়েশনস ওয়াইজ আমরা তিলকে তাল করি। হ্যাঁ, তো ধরো কোনো একটা নর্মালি সিচুয়েশনস হেকটিক হয়ে কোনো মানে প্রচণ্ড পরিমাণে উত্তেজনায় কোনো সিচুয়েশনস নিও না রিলেটেড টু ইয়োর হেলথ। যদি তুমি সেরকম সিচুয়েশনস নাও, মানে তুমি যদি এরকম থিঙ্কিংটা রাখো, তাহলে কি হচ্ছে দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু ইয়োর এনার্জিস জুলাই মাসে তুমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবে, অনেক বেশি স্ট্রেসড আউট ফিল করবে, যে মনে হবে যে না আমার মনে হচ্ছে ভাইটাল কিছু একটা হয়ে গেছে, বা আমার মনে হচ্ছে এই পজিশন থেকে আমি বেরোতে পারবো না। কিন্তু ইউনিভার্স তোমাকে যেটা গাইড করছে, ইউনিভার্স যেটা তোমাকে বলছে যে তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, তুমি যেটা ভাবছো সেটা হয়তো অতটাও কষ্টকর বা অতটাও চিন্তার কিছু বিষয় নয়। হ্যাঁ, কারণ তোমার জন্য ইউনিভার্স কী করছে না, একটা ওয়ে দেখাচ্ছে, একটা রাস্তা খুলে দিচ্ছে, বাট ইউ হ্যাভ টু, তোমাকে দেখতে হবে না জিনিসটা, তোমাকে সেটা একটা অবজার্ভ করতে হবে, এটাও দেখতে হবে যে না আচ্ছা ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখো একটা সেন্সিবল পার্সন কী করে, ফার্স্ট অফ অল ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিজন অ্যান্ড কজ অফ ইয়োর প্রবলেম। যখন তুমি ফাইন্ড আউট করতে পেরে যাচ্ছো তাহলে কী হচ্ছে দেখো, সাপোজ ধরো কোথাও থেকে ধরো ননস্টপ তুমি দেখছো যে তোমার টাঙ্কিতে জল কমে যাচ্ছে, বা কোথাও যেটা স্টোরেজ করে রেখেছো জল সেখান থেকে কমে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না যে আগে তো আমার এতক্ষণ থাকতো জল, এখন জল কেন থাকছে না, কী সমস্যা রে বাবা। তো দেখো, তুমি যদি ধীরে সুস্থে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আয়দার কোথাও লিকেজ হয়েছে, সেটা যদি তুমি ফাইন্ড আউট করে নিতে পারো যে রিজনটা কী, এই যে জল থাকছে না তার কারণটা কী। ধরো লিকেজ হয়েছে, এই লিকেজটাকে যদি তুমি ফাইন্ড আউট করে নিলে তাহলে তুমি বুঝতে পারলে যে আচ্ছা এই লিকেজটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, তোমরা অনেক সেন্সিবল, তোমাদেরকে এত কি বোঝাবো, এত কথার মধ্যে তোমরা অলরেডি বুঝে গেছো তোমাদের কী করা উচিত। ফার্স্ট অফ অল যদি তো কোনো রকম কোনো ইস্যু হয় একদম প্যানিক করবে না, রিল্যাক্সড থাকো, এটা মনে করো যে আচ্ছা ঠিক আছে আমি ফাইন্ড আউট করবো কেন হলো এটা। ফাইন্ড আউট যদি করতে পারি ভালো কথা, না করতে পারলে আমি ওভার রিয়াক্ট করবো না, প্যানিক করবো না, আমি ডক্টরের কাছে ভিজিট করবো ইনস্ট্যান্ট। আমি ভিজিট করলাম, আদারওয়াইজ কী দেখা যাচ্ছে না, আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি এনার্জিস, তার সাথে কিন্তু গাইডেন্সটাও দিয়ে দিচ্ছি, আমি তোমাদের কিন্তু এনার্জিস দেখাচ্ছি যেটা তোমরা কিন্তু এরকম করতে পারো, প্যানিক করতে পারো, স্ট্রেসে যেতে পারো, তোমাদের অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশনে যেতে পারো রিলেটেড টু ইয়োর হেলথ। কোনো কিছু ওভার থিঙ্কিং করতে 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 তোমরা কোনো হট করে কোনো একটা সিদ্ধান্ত নিলে যে মনে হয় এটার জন্য এরকম হচ্ছে, আমার মনে হয় আর কিছু ভালো হবে না, হোয়াট এভার, এটা কিন্তু তোমাদের এনার্জিস থাকছে। কিন্তু আমি বলছি ইফ ইউ উইল চেঞ্জ ইউর এনার্জি ইট উইল চেঞ্জ ইউর ডেস্টিনি, এটা কিন্তু সবসময় মাথায় রেখো। আমরা কিন্তু আমাদের নিজেদের ডেস্টিনিকে চেঞ্জ করতে পারি। কেন, কীভাবে চেঞ্জ করতে পারি, যদি আমরা আমাদের এনার্জিসকে চেঞ্জ করে নিই, সিম্পল। তো তোমাদের যেটা হবে সেটা আমি কিন্তু বলে দিচ্ছি, কিন্তু তার সাথে সবার আগে যেটা বলছি সেটা কিন্তু গাইডেন্স। তো এইটা কিন্তু করো না, আর করলে কী হবে, তোমরা ডিসঅ্যাপয়েন্টেড ফিল করতে পারো হেলথ নিয়ে। হ্যাঁ, তো আমি দেখো যেটা দেখতে পাচ্ছি ওভারঅল হেলথ ইজ গুড, বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর মাইন্ড। বোঝাতে পারলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
তো তোমাদের হেলথ নিয়ে যেটা দেখলাম সেটা আমি বললাম। এবারে চলে আসি, চলো তোমাদের রিলেশনশিপ কি শুধুমাত্র কিন্তু আমি কোনো পার্টনার, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, লাভার্স, শুধু সেটা না, আমি বলছি ওভারঅল রিলেশনশিপ উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর কলিগস, উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স, উইথ ইউর সেলফ। আমরা সবসময় রিলেশনশিপ মানে ভাবি যে কারোর সাথে রিলেশনশিপ, আমরা নিজেদের সাথেই কখনো কখনো ভালো থাকি না, কখনো নিজেদের সাথে সম্পর্কটা ঠিক করতে হয়, নিজেদেরকে বুঝি না। হ্যাঁ, হয় না অনেক সময়। তো আমি একটা কথা বলি, এটা রিলেশনশিপ তোমাদের ওভারঅল, যেটা হচ্ছে কি তোমাদের লাইফে এই মুহূর্তে রেজোনেট করবে। কার্ড চলো দেখে নিই, তোমাদের সামনে খুলে ফেলি কার্ড কী রয়েছে। আচ্ছা, একটা কথা বলি, আজকে যখন আমি রিডিং স্টার্ট করবো আর কি, তো তার ঠিক আগে আমি এটা জেনুইনলি ফিল করেছি, আমি তোমাদের বলছি, দ্যাট ইজ ইনটুইশন। তো আমার এটা ফিল হয়েছিল যে আজকে রিলেশনশিপের ক্ষেত্রে লাভার্স কার্ড আসবে, মানে এটা আমার জেনুইন ফিলিংস, আমি তোমাদের সাথে বলছি, ওপেনলি ফ্রিলি আমি বলছি। তো আমার ফিল হয়েছিল যে আজকে যদি এই কার্ডটা চলে আসে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর সত্যি সত্যি কিন্তু লাভার্স কার্ড এসেছে তোমাদের জন্য। তো তার সাথে কিন্তু আরেকটা কার্ডও এসেছে, দ্যাট ইজ দ্য ডেভিল কার্ড। ওকে, আচ্ছা, কী কার্ড এসেছে? 9 of Wands, দ্য ডেভিল অ্যান্ড দ্য লাভার্স। এবারে বলি রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমি, ভালো করে শোনো। আমি সবার আগে না মনে হয়, যেটা আমি পার্সোনালি, আমার এটা হয়তো আমার এটা অ্যাট্রিবিউটস বলতে পারো, ফিচার্স বলতে পারো, সেটাই হোক, মানে আমি না সবার আগে দোষটা বলার আগে আমি সবার আগে গুণগান গাইতে ভালোবাসি, মানে ভালো লাগে আমার, দোষটা আমার অত বেশি বলতে ভালো লাগে না। তো আমি যেটা ফিল করছি তোমাদের জন্য, দেখো প্রবলেম তো আছে, কিন্তু সবার আগে না আমি একটু গাইডেন্সটাই দিই। কী গাইডেন্স দিচ্ছি শোনো। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমরা না অনেক বেশি, যদি আমি এটা লাভার্স পার্টনার্সের দিকে যাই, যদি আমি সেই হিসাবে ডিল করি, হ্যাঁ, তোমরা কিন্তু অনেক বেশি পরিমাণে পজিটিভ হচ্ছ জুলাইতে। ওভার পজিটিভনেস একটা দেখা যাচ্ছে, একটা অ্যাডিকশন দেখা যাচ্ছে, ব্যাড অ্যাডিকশন দেখা যাচ্ছে। এবং আমি অনেক ক্ষেত্রেই বলবো, মানে পার্টনার্সদের স্পেসিফিক্যালি বলছি, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, একটু সম্পর্কের মধ্যে বাউন্ডারিজ মেনটেন করো। মানে কোনো রকম কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিও না। মানে লাভ অ্যান্ড লাস্টের মধ্যে ডিফারেন্সটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। ইজ ইট লাভ আর ইজ ইট লাস্ট? মানে ভালোবাসাটা একটা সব কিছুর বন্ধন, সেখানে মানসিক, ঐশ্বরিক, শারীরিক সব কিছুর একটা মেলবন্ধনে কিন্তু ভালোবাসা মানে কিন্তু শুধুমাত্র এরকম নয় যে শারীরিক চাওয়া পাওয়া, সেটা কিন্তু একদমই নয়। এবং তোমরা সেটা খুব ভালো করেই জানো। যতই আমরা মডার্ন এজে এগোচ্ছি, হ্যাঁ, অনেক কিছুই আশেপাশে চোখে সব কিছু দেখতে পাচ্ছি, বাট যেটা সত্যি সেটা সত্যি যে আমরা একটা ব্যালেন্স মেনটেন করবো সম্পর্কের দিক থেকে। যেটা দেখা যাচ্ছে কি বলো তো, তোমরা অনেক বেশি এটা ফিল করতে পারো যে ইউ আর ট্র্যাপড ইন আ রিলেশনশিপ। এটা একটা ট্র্যাপনেস ফিল হতে পারে, মানে কাইন্ড অফ একটা অ্যাডিকশান ফিল হতে পারে। মানে এরকম মনে হতে পারে, ও কেন ওর সাথে কথা বললো, আমি কেন, আমার কথা কেন মানলো না, বা ওর দিক থেকে এরকম ফিল হতে পারে যে তুমি আমার পারমিশন ছাড়া এই কাজটা কেন করলো। এই ধরনের একটা ব্যাডলি আমি একটা রিয়াকশন দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কে। কোথাও না কোথাও গিয়ে যেন মনে হচ্ছে দেয়ার ইজ নো ফ্রিডম, দেয়ার ইজ, যেখানে অনেক বেশি পিওরিটি নেই, সেন্সুয়ালিটি প্রচুর পরিমাণে রয়েছে রিলেশনশিপের মধ্যে, মানে লাভার্স রিলেশনশিপের মধ্যে বলছি স্পেসিফিক্যালি। এবং এটাও দেখা যাচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে, সব দিক থেকেই বলছি, অনেক বেশি না বাঁচানোর চেষ্টা করছো, প্রোটেক্ট করার চেষ্টা করছো, আমার ভালোবাসা যেন আমার কাছেই থাকে। একটা কথা মাথায় রাখবে, যেটা তোমার সেটা তোমার কাছেই থাকবে, আর যেটা তোমার নয় সেটা তোমার কাছে থাকবে না। তো একটা কথা মাথায় রাখবে, যে যাবে সে কোনোদিনও ছিল না, আর যে আছে এবং যে ছিল সে ভবিষ্যতেও থাকবে, সারা জীবন তোমার জন্য থাকবে। তাই সম্পর্ক নিয়ে না অত বেশি ওভার প্রোটেক্টিভ বলো না যে ওকে ছাড়া বাঁচবো না, বা ও আমার লাইফের সব। হ্যাঁ, মানে তার জন্য আমি যতটা পারবো ওকে বেঁধে রাখবো। সবসময় মাথায় রাখবে, যত এমনি করে আঁকড়ে ধরার চেষ্টা করবে তত কিন্তু এটা কিন্তু মানে ছিঁড়ে বেড়ানোর একটা মেন্টালিটি থাকে। তুমি
একটা বালিকে মুঠোয় ধরে রাখতে পারবে? ও কিন্তু বেরিয়ে যাবে। তুমি একটা জলকে একটা ধরো কোনো সাপোজ কোনো একটা ক্যারি ব্যাগে হোক বা যে কোনো একটা পাউচের মধ্যে জলটাকে ধরে রাখে তুমি যদি প্রেস করো, তুমি নর্মাল ধরে রাখো জলটা অ্যাজ ইট ইজ, জল কিন্তু ওর মধ্যেই থাকবে এবং তোমার মতো করেই কিন্তু নড়াচড়া করছে। বাট যখন তুমি ওটাকে ওভারলি প্রেসড করছো বা স্কুইজড করার চেষ্টা করছো, ও কিন্তু জল কিন্তু লিক করবে, এদিক ওদিক থেকে বেরোনোর চেষ্টা করবে। এটা কিন্তু সম্পর্কেও তাই। কখনোই অত্যাধিক বেশি আঁকড়ানোর চেষ্টা করো না, লেট ইট বি, ফ্রি করো, নিজেকে মুক্ত করো এবং তাকেও মুক্ত রাখো। মানে এই বলছি না যে ছেড়ে দাও, না, মেন্টালিটির দিক থেকে রিলিজ রাখো, দুজনকে স্পেস দাও। কারণ তোমাদের সম্পর্কে যেটা দেখা যাচ্ছে, যারা এই রিডিংটা দেখছো, যারা আমার সাথে এই মুহূর্তে কানেক্ট করতে পারছো, তাদেরকে একটাই কথা বলবো, তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে না একটা বাঁধন দেখতে পাচ্ছি, একটা অ্যাডিকশনস দেখতে পাচ্ছি, একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে আমি স্ট্রেসড অ্যাজ ওয়েল অ্যাজ আই এম ট্রাইং টু প্রোটেক্ট মাই লাভ। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি তোমাদের জন্য গাইডেন্স কী দেবো এই মুহূর্তে? গাইডেন্স কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি কথা বলতে বলতে। কী দিয়েছি দেখো, আমি ফার্স্ট অফ অল একটা কথা বললাম না, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর এনার্জি, ইট উইল চেঞ্জ ইউর ডেস্টিনি। তো ফার্স্ট অফ অল দেখো, আজকে যদি তোমরা অনেকেই হয়তো দস্যু রত্নাকরের গল্প তোমরা শুনে থাকবে, আমার যেটা এখন মাথায় আসছে আমি সেটাই বলছি, একটু ধৈর্য ধরে শুনবে। হয়তো একটু হলেও আমার যেটা ইন্টেনশন, 1 জন 5 জন 10 জন যতজনই শুনবে, যারাই শুনবে, তাদের যদি একটু মেন্টালিটি চেঞ্জ হয়, তো আমি তো চেঞ্জ করার কেউ নই, কিন্তু হ্যাঁ, হয় না যে অনেক সময় একটা কথা শুনতে শুনতে নিজের মধ্যেও একটা চেঞ্জেস আমরা ফলো আপ করার চেষ্টা করি, যদি আমরা সেটা চাই। অবভিয়াসলি যদি তোমার মন চায় তাহলেই করবে, এমনটা নয় যে আমি বলছি বলেই করতে হবে। আই এম নো ওয়ান হেয়ার, ওকে? তো আমার একটাই কথা বলছি যে দস্যু রত্নাকর উনি কে ছিলেন? উনি ছিলেন যিনি হচ্ছেন বিশাল বড় আমাদের সৃষ্টি, যে রামায়ণ, সেই রামায়ণের সৃষ্টিকর্তা, রচয়িতা উনি, বাল্মীকি মুনি। তো দস্যু রত্নাকর একসময় কে ছিলেন? উনি একজন বিশাল বড় দস্যু ছিলেন, উনি ডাকাত ছিলেন, উনি লুটেরা ছিলেন, উনি প্রচুর পরিমাণে মানুষের ক্ষতি করেছেন, সব কিছু লুট করেছেন, মানুষকে মেরেছেন এবং অনেক পাপ কাজ করেছেন। এটা ছিল তার এনার্জি, এটা ছিল তার নেগেটিভ এনার্জি, এটা ছিল তার নেগেটিভ এনার্জি। কিন্তু একটা কথা বলো তো, আজকে যখন তিনি বাল্মীকি মুনি হলেন, তখন তিনি কিন্তু একটা অ্যাঞ্জেল কাইন্ড অফ হলেন। তিনি একটা ডেভিল থেকে অ্যাঞ্জেলে মানে রূপান্তরিত হলেন। তিনি একটা বিশাল বড় সৃষ্টি আমাদের দিয়েছেন, রামায়ণ। তো আমি যেটা বলতে চাইছি, দস্যু রত্নাকর কিন্তু সারা জীবন দস্যু রত্নাকর হয়ে থাকেননি। তিনি কিন্তু নিজের এনার্জি চেঞ্জ করতে 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 তিনি এটা ভাবলেন যে না, তিনি যখন প্রথম রাম 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 উচ্চারণ করছেন, তার মুখে রাম নাম উচ্চারণ হচ্ছিল না, তিনি মরা 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 রাম, রামটা উল্টে উচ্চারণ হচ্ছে। কিন্তু তিনি কিন্তু হাল ছাড়েননি, তিনি কিন্তু কী করলেন, তিনি পজিটিভলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে 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 রাম 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 নামটা কিন্তু তার মধ্যে ননস্টপ হতে থাকলো। এবং হতে হতে কী হলো, যে সে কিন্তু বাল্মীকি মুনিতে রূপান্তরিত হলেন এবং তিনি কিন্তু একটা অদ্ভুত সৃষ্টি করলেন, যেটা হচ্ছে রাম। তো আমি তোমাদের কী বলছি, সবসময় কিন্তু একই রকম এনার্জিস থাকে না, তো এনার্জিস কিন্তু ডেস্টিনিকে চেঞ্জ করে। আমি একটা এক্সাম্পল দিলাম তোমাদের এখানে। তোমাদের ভালোবাসাটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর পরিণতি রয়েছে, দ্য লাভার্স কার্ড। আমি এরকম কেন হাইড করছি, বিকজ এখানে নিউডিটি রয়েছে, তো যেটা অ্যাকচুয়ালি দেখানো আই থিঙ্ক কাইন্ড অফ একটা এগেনস্ট দ্য রুলস অফ ইউটিউব অর এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া, দ্যাটস ওয়াই। তো যেটা একটা বলতে চাইছি, তোমাদের রিলেশনশিপ কিন্তু একটা টেন্ডেন্সি অ্যান্ড পোটেনশিয়ালিটি রয়েছে যে তোমরা ডেভিল থেকে তোমরা কিন্তু একটা অ্যাঞ্জেলিক ব্লেসিংস পাওয়ার মতো তোমাদের মধ্যে সেই কোয়ালিটিস রয়েছে, শুধুমাত্র যদি তোমরা এই ওভার প্রোটেক্টিভনেস থেকে বেরিয়ে আসতে পারো যে আমাকে, আমার ভালোবাসাকে আমাকে বাঁচাতেই হবে। তোমাদের ভালোবাসা এমনি প্রোটেক্টেড রয়েছে, শুধু দরকার ট্রাস্ট, শুধু দরকার আন্ডারস্ট্যান্ডিং, শুধু দরকার একটু একে অপরের প্রতি প্রচণ্ড পরিমাণে মানে হয় না যে ফ্রিডম দেওয়া। ভালোবাসায় কী নয়, করাত নয়, ছাড়া। যদি তুমি সেটা করতে পারো, যখন তোমার মনে হবে, একটা জিনিস মাথায় রাখো, আমি যেটা ভালোবাসি সেটাই আমি যদি আমার ভালোবাসার মানুষকে বাধ্য করছি করতে, তাহলে আমি সত্যি সত্যি কিন্তু তাকে আমি ভালোবাসতে পারিনি। আমি তাকে তখনই ভালোবাসতে পেরেছি যখন তার ভালো লাগার জিনিসগুলো আমার ভালো লাগছে। ঠিক একই রকম ভাইস ভার্সা, যে সামনের পার্সনটা আমাকে তখনই ভালোবাসছে প্রপারলি যখন সে আমার ভালো লাগা জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করছে বা সে ভালো লাগছে, তারও ভালো লাগছে।
তো একে অপরের ভালো লাগার জিনিসকে অ্যাকসেপ্ট করে নাও, অ্যাকসেপ্টেন্স এই জিনিসটা করো, তাহলে দেখতে পাবে রিলেশনশিপে তোমরা একটা অদ্ভুত একটা ব্লেসিংস তোমরা ফিল করতে পারবে। অ্যান্ড বোথ অফ ইউ আর প্রোটেক্টেড, অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা আরেকটা গাইডেন্স ফিল করলাম রাইট নাও, কোনো থার্ড পার্টি ইস্যু কিন্তু হতে পারে, তোমরা ফিল করতে পারো কোনো রকম কোনো থার্ড পার্টি ইস্যু মানে কিন্তু অনেকেই ভাবনা চিন্তা থার্ড পার্টি ইস্যু মানে কোনো না কোনো আমার সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো হয়, সেটা হয়। হ্যাঁ, কোনো গার্লফ্রেন্ডের আরেকটা কোনো মানে কোনো একটা মেয়ে এসে গেলো বা কোনো ছেলে এসে গেলো, সেটা তো নর্মাল, সেটা হয়। কিন্তু থার্ড পার্টি ইস্যু কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার্সও হয়, আমাদের ফ্রেন্ড সার্কেলও হয়, আমাদের কলিগসও হয়। থার্ড পার্টি মানে এনি কাইন্ড অফ এক্সট্রা এনার্জিস, যেটা কোনো রকম তোমার মাইন্ডকে ম্যানিপুলেট করছে, যেটা তোমার মাইন্ডকে হ্যাম্পার করছে। এটা দেখাচ্ছে যে কোনো রকম কোনো একটা সন্দেহের বীজ তৈরি করছে, কোনো রকম ওভারলি কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, যার জন্য তুমি যেটা করতে চাইছো না সেটাই কিন্তু করছো। আর যদি তুমি সেটা করছো তার জন্য তুমি ওভার স্ট্রেসড করছো এবং সম্পর্কটাকে নষ্ট করছো। সোজা হিসেব, হ্যাঁ, একদম সোজা হিসেব। তবে আমি একটা কথা বলবো, থার্ড পার্টি আমি যেটা পার্সোনালি ফিল করি, থার্ড পার্টি শুধু মানুষ নয়, কিন্তু থার্ড পার্টি কিন্তু আমার নিজের মেন্টালিটিটাও আছে, থার্ড এনার্জিস। আমার মেন্টালিটিটাও থার্ড পার্টি ইস্যু হতে পারে, কারণ আমার মেন্টালিটি যদি আমি খারাপ করি সেটাও তো একটা থার্ড পার্টি হিসেবেই ঢুকছে আমাদের সম্পর্কের মধ্যে, সেটাও তো খারাপ হতে পারে, তাই না? তো তোমাদের যেটা আমি দেখলাম রিলেশনশিপ ওভারঅল, সেটা কিন্তু অবভিয়াসলি আমি তোমাদের অ্যালার্ট করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের আমি গাইডেন্স দিলাম। আশা করছি তোমরা ফলো করবে। এবারে দেখে নিই চলো তোমাদের ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ার ওভারঅল কী চলছে, দেখে নিই চলো। ও মাই গুডনেস, okay. The Tower, Nine of Swords, Three of Cups. চলো, কি করে রেখেছো তোমরা জুলাই মাসটায়? মানে যেটা হয় না যে সব রকমের মশলা, গরম মশলা একদম দিয়ে সুন্দর করে আছে, মানে সব রকম ফ্লেভার্স তোমরা রেডি, ঠিক আছে? মানে জাস্ট রেডি থাকো সব রকমের ফ্লেভার্স নেওয়ার জন্য। তো ব্যাপারটা কী বলো, যে তোমরা তোমাদের এনার্জিসটাকে পজিটিভ রাখো। ফার্স্ট অফ অল ঠাকুরের প্রভুর নাম করো, যাকে পছন্দ, সবাই সমান, আলটিমেটলি সবাই একই ঊর্জা। হ্যাঁ, যাকে পছন্দ, যার সাথে কানেক্টেড ফিল করো, অবভিয়াসলি সবসময় তার নাম নাও, এবং দেখবে মনের মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি পাবে। দেখো, একটা কথা বলছি, আমরা সবাই তো মানুষ, আমরা সবাই আলটিমেটলি কিন্তু একটা জার্নিতেই রয়েছি। দেখো, সাপোজ আমি এখানে বসে তোমাদের কিছু গাইডেন্স দিচ্ছি, আমি কার্ড রিডিং করছি, দ্যাট মিনস এটা নয় যে আমি পুরোপুরি একদম মানে আমার মাথা গরম হয় না বা আমার মাথা খারাপ হয় না, আমি কিছু ভুলভাল সিদ্ধান্ত নিই না, এটা একদমই নয়। আমরা সবাই মানুষ এবং দ্যাটস ভেরি ন্যাচারাল। বাট এটা ইম্পর্টেন্ট যে তুমি ইনস্ট্যান্টলি আইডেন্টিফাই করতে পারছো কি না যে তোমার এই মুহূর্তে এনার্জিটা কিন্তু তুমি খারাপ করছো বা তুমি নিজে নেগেটিভিটির দিকে যাচ্ছ। এটা যখনই তুমি আইডেন্টিফাই করে ফেলবে তখনই স্টপ করো, কাট করো, এনার্জিস কাট করো। না, আমি ভুল করছি, আমি এটা আর বাড়াবো না, এটাকে বোঝার চেষ্টা করো। আমি বলছি না যে মানুষের রাগ হবে না, বলছি না যে মানুষের ভুল চিন্তা আসবে না, অবশ্যই আসবে, কিন্তু সেটাকে ডিপেন্ড করছে কতক্ষণ তুমি কন্টিনিউ করছো, এটা ডিপেন্ড করছে কখন তুমি কাট করছো। যদি আমি সিম্পল জিনিস একটা বুঝে যাচ্ছি, ধরো সাপোজ একটা কথা বলছি, যে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো আলু রেখেছি, আলু সবই ভালো আলু, এবার হঠাৎ করে ধরো চোখে পড়লো যে একটা আলু পচে গেছে, আমি ওটাকে ইগনোর করে দিলাম, ও পচে গেছে, ঠিক আছে, ও কিছু অসুবিধা হবে না, কালকে ফেলে দেবো। তাহলে দেখা যাচ্ছে কালকে ওর সংস্পর্শে এসে বাকি দুটো আলু পচে গেছে। এটাকে যদি আমি ইগনোর করতে থাকি, দেখা যাবে সব আলু পচে গেছে। কিন্তু আমি চট করে দেখলাম যে আলুটা পচে গেছে, এটাকে ইনস্ট্যান্টলি না ফেললে কিন্তু বাকি আলুগুলোকে নষ্ট করে দেবো, তুললাম, ফেলে দিলাম, এনার্জিস কাট। এটা আমাদের নিজেদের সাথে করতে বলছি। যখনই দেখছো মাথা গরম হয়ে গেছে, ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছ, পার্সোনালি আমি যেটা করি, দেখো আমি যেগুলো করি, আমি সেগুলোই তোমাদের গাইড করি, এই কারণ আমি নিজের উপরে ওই যে বলে না ট্রাইড অ্যান্ড টেস্টেড, মানে আমি যেটা ট্রাই করবো না সেটা আমি বলি না, কারণ আমার ওটা ভালো লাগে না, কারণ আমার মনে হয় যে আমি নিজের দায়িত্বে কাউকে ভুল সিদ্ধান্ত কিছু দিচ্ছি না তো। কারণ দেখো, সাপোজ আমি পার্সোনালি কী করি,
সেটা হচ্ছে যখন প্রচণ্ড নেগেটিভিটি কিছু মাথার মধ্যে আসছে, প্রচণ্ড নেগেটিভ চিন্তা হচ্ছে, বেরোতে পারছি না, প্যানিক করছি সামথিং কিছু, আমি শিয়ারাম নাম জপ করি, সঙ্গে সঙ্গে শিয়ারাম 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 মনের মধ্যে। এবং এটা বলি, উফ কতক্ষণ ভুরু কুচকে রেখেছি, মাথা একদম গরম করে রেখেছি, চলো ব্রিদ অ্যান্ড ব্রিদ আউট, ইনহেল অ্যান্ড এক্সেল, ইনহেল অ্যান্ড এক্সেল 3 টাইমস করো। আবার কি হয়, কখনো কখনো এমনও হয়, মাথাটা গরম হয়ে গেছে, আমার প্রচণ্ড ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছি, একটু গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই, বা একটু যে কোনো কিছু হোক, একটু নিজেকে একটু ডিফারেন্ট কোনো আমি একটা ট্রান্সফর্ম করি বা করার চেষ্টা করি, এনার্জিসকে আমি কাট করার চেষ্টা করি। কারণ আমার নেগেটিভ এনার্জিস বয়ে বেড়ানোর আমার সত্যি কোনো ইন্টারেস্ট নেই, অ্যান্ড ইন্টেনশনও নেই, তাই আমি এটা করি। এবং আরও বড় কথা তোমাদের বলছি, প্রচণ্ড পরিমাণে যদি খিটখিটে বা মাথা খারাপ হয়ে থাকে সবসময়, ভুলভাল সিদ্ধান্ত, এবং এটা মনে হচ্ছে যে আমাকে কেউ নেগেটিভিটি অ্যাটাক করেছে বা আমি নেগেটিভ হয়ে যাচ্ছি, প্রত্যেক দিন সল্ট বাথ নাও। সল্ট বাথ কী বলো তো, এক চিমটে নুন বা জাস্ট পিঞ্চ অফ সল্ট, হ্যাঁ, পিঞ্চ অফ সল্ট, এনি কাইন্ড অফ সল্ট, রক সল্ট, নর্মাল সল্ট, হোয়াট এভার ইউ উইল ফাইন্ড, জাস্ট টেক ইট। যখন যে জলে তুমি স্নান করবে নর্মাল ওয়াটারে, জাস্ট ওই পিঞ্চ অফ সল্টটা ঢেলে দাও, ওই জলটায় রোজ স্নান করো, জাস্ট বৃহস্পতিবার দিন বাদ দিয়ে, বাকি প্রত্যেক দিন তোমরা সল্ট বাথ নাও, দেখবে তোমাদের মধ্যে নেগেটিভিটি বেরিয়ে যাবে। এটা বললাম, দেখো কথা বলতে বলতেই তো অনেক কথা হয়, তবে আমি এটা মনে করি যে যেটা বললে তোমাদের জন্য খুব ভালো হবে সেটা আমি ট্রাই করছি বলার। তো এবার একটা কথা বলছি, তোমাদের ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ারে আসছি। ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ারে আমি একটাই জিনিস দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, ডিয়ার, টু বি অনেস্ট, সেটা হচ্ছে কোনো না কোনো লস হতে চলেছে, ভয়ঙ্কর লেভেলের কোনো একটা লস হবে। বি প্রিপেয়ার্ড মেন্টালি, আমি আগে থেকেই বলে দিচ্ছি। কোনো রকম তোমরা টাকা পয়সা কোথাও ইনভেস্ট করেছো, সেখান থেকে ভয়ঙ্কর কোনো ব্যাড নিউজ পেতে পারো। কাউকে টাকা দিয়েছো, তুমি কিন্তু টাকা ফিরে পাবার কোনো আশা রেখো না। এবং সব থেকে বড়ো কথা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের এটা দেখা যাচ্ছে যে তোমাদের কোনো না কোনো বিজনেস করছো, সেটা আই থিঙ্ক বিজনেসটা ল্যাপস হচ্ছে, কিংবা কোনো জব করছো, সেখান থেকে তোমাদের জব কাট হচ্ছে। এবং এটাও আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যে লসটা হচ্ছে, ভালো করে শোনো জিনিসটা, যেটা তোমাদের লস হচ্ছে বা হতে চলেছে, সেটা কিন্তু তোমাদের ভালোর জন্য হচ্ছে। যেটা হয় না যে যেটা তোমাদের জন্য দরকার নয়, সেটা কিন্তু ইউনিভার্স জানে, ভগবান জানে। তার জন্য এমন কিছু উনি ব্যবস্থা করছেন যেটার জন্য তুমি ওখান থেকে যাতে বেরিয়ে আসো। কারণ বেরিয়ে না আসলে তুমি কিন্তু এই এনার্জিসের মধ্যে ঢুকতে পারবে না, ট্যাপিং করতে পারবে না। ভালো করে শোনো কথাটা, প্রত্যেকটার একটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক আছে। যদি কোনোরকম কোনো লস হচ্ছে, সেটা তোমাকে কোনো না কোনো একটা শিক্ষা দিচ্ছে। কিন্তু যদি তুমি কোথাও শেয়ার মার্কেটে ইনভেস্ট করছো, কোথাও কোনো একটা টাকা ইনভেস্ট করছো, ভালো করে তোমাকে কিন্তু আট খাট বেঁধে তোমাকে নামতে হবে, বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। কারণ সেখান থেকে একটা বড় সড়ো লস কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেটার জন্য তোমাদের কিন্তু রাতের ঘুম কিন্তু উঠতে চলেছে, এবং প্রচণ্ড পরিমাণে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে কিন্তু ঢুকতে চলেছো। লস, গ্যারান্টিড লস, 100% হবেই। ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ারে এটা আমি দেখতে পাচ্ছি। ফাইন্যান্সের কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল লস হতে চলেছে, ক্যারিয়ারের দিক থেকে ক্যারিয়ার চেঞ্জ হতে পারে। যেটা তোমরা করছো সেখান থেকে কিন্তু সাডেনলি কোনো ফল তুমি দেখতে পাচ্ছ, অ্যান্ড দেন তোমার কিন্তু ক্যারিয়ার চেঞ্জ হচ্ছে। এবং তার জন্য কিন্তু তোমাদের কিন্তু জুলাই মাসে যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রেসের মধ্য দিয়ে যেতে পারে। তবে একটা জিনিস বলছি, যদি তোমরা এই এনার্জিসটাকে যদি তোমরা পজিটিভলি হ্যান্ডেল করতে পারো, যদি ধরো লসটা, এবং সবথেকে বড়ো কথা, রাইট নাও আই এম গোয়িং টু প্রে ফর অল অফ ইউ, যে ইউনিভার্স তোমাদের এই লসটা একদমই যাতে ভগবান তোমাদের রক্ষা করুক, কোনো রকম কোনো লস না হোক, কোনো ক্ষতি না হোক। আমি ভগবানের কাছে এই মুহূর্তে প্রে করছি, আমার প্রভু শ্রীরাম, আমার বজরঙ্গবলীর কাছে এই মুহূর্তে প্রে করছি, তোমাদের কোনো রকম কোনো লস না হোক, সব দিকটা ব্যালেন্স থাকুক। তবে একটাই জিনিস যেটা হচ্ছে যে যদি তোমরা কোনো ভুল করে থাকো, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকো, সেটা কিন্তু একটু শিখে নিও ডিয়ার। কারণ কী বলো তো, বারবার ধরে একই ভুল করতে থাকলে কী হবে না, উপরওয়ালার কিন্তু লাঠির আওয়াজ হয় না, সে কিন্তু যখন মারে, সেই মারের কোনো আওয়াজ হয় না, ওখানে কিন্তু ভয়ঙ্করভাবে কিন্তু ফল হয়। তো সেই জিনিসটা না আমি কোথাও না কোথাও গিয়ে ফিল করছি তোমাদের জন্য। তোমাদের ফাইন্যান্স, ক্যারিয়ার একটু কিন্তু ড্যামেজড হতে চলেছে, বাট ডেফিনেটলি ভগবানের কাছে একটাই প্রার্থনা, সেইটা তোমাদেরকে রক্ষা করুক, উনি তোমাদের রক্ষা করুক। এবং একটাই কথা বলছি, মাইন্ড মাই ওয়ার্কস,
ওয়ার্ডস, একটাই কথা বলছি, তোমাদের কিন্তু একটা রাস্তা কিন্তু খুঁজে পাবে, ডেফিনেটলি খুঁজে পাবে, ডেফিনেটলি খুঁজে পাবে, একটা রাস্তা তোমরা কিন্তু খুঁজে পাবে। এবং দেখে নিও এই জুলাই মাসেই তোমাদের যে একদিকে হয় না বাঁধ ভাঙছে আর একদিকে গড়ছে, ঠিক সেরকমই কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ারে তোমরা কিন্তু ওয়ে আউট খুঁজে পাবে, তোমরা রাস্তা পাবে, গ্যারান্টেড। এবং অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের এনার্জির সাথে কতটা আমি কানেক্ট করতে পারছি, সেটা কিন্তু জানাটা আমারও জরুরি, তাই না? তো সেটা কিন্তু অবশ্যই জানিও কোনো রকম কোনো কিছু যে গাইডেন্সটা আসছে, যে কী তোমরা ফিল করছো বা কোনো রকম কিছু হলো কি না, কী বৃত্তান্ত, আমার সাথে কিন্তু ফিল ফ্রি টু শেয়ার। এবং সবথেকে বড় কথা কী বলো তো, সবসময় না আমরা ভালো জিনিসটা শুনি, হ্যাঁ ভালো জিনিস শুনতে ভালো লাগে, তবে যারা সেন্সিবল পারসন তারা কিন্তু খারাপ জিনিসটাকেও অ্যাকসেপ্ট করে, খারাপ জিনিসটাকে অ্যাকসেপ্ট এই জন্যই করে যাতে করে সেই খারাপটা যাতে করে আর বেশি না খারাপ হয়, কারণ সেটাকেই সেখানেই স্টপ করে দেয়, তারপরে আমার লাইফে আবার ভালোটাকে আমি ওয়েলকাম করবো। সো অ্যাকসেপ্ট ইট, অ্যাকসেপ্ট করো। কেন বলো তো, জিনিসটা কি আমি সবসময় ভালো শুনছি, দেখো সাপোজ হ্যাঁ ভালো শুনতে সবাই ভালো, কিন্তু ধরো কোনো খারাপ জিনিস আমি শুনলাম, সেটা কেন খারাপ, কিসের জন্য খারাপ, সেটা না রাগারাগি করে, মাথা না খারাপ করে, হয়তো মনে হতে পারে রিডিংয়ে কিছু না কিছু সবসময় নেগেটিভ কিছু একটা বলা হচ্ছে না, এই কারণেই কার্ড রিডিং, এই কারণেই তোমাদের জন্য যাতে করে তোমরা আগে থেকে প্রিপেয়ার থাকো। কীরকম প্রিপেয়ার? বৃষ্টি পড়বে, ছাতা নিয়ে বেরোচ্ছ, আগে থেকে যে ফোরকাস্টটা দেখাচ্ছে তাতে করে সবাই কিন্তু অ্যালার্ট হই আমরা। নৌকা নিয়ে যারা মাঝিরা যায়, যারা জেলেরা যায়, তারা যদি ফোরকাস্টের ব্যাপারে আগে থেকে না জানতে পারে, তারা রাস্তায় বিপদে পড়বে, তাদের মাঝ সমুদ্রে নৌকা ডুবি হবে। হ্যাঁ বাকিটা যেটা হচ্ছে সেটা তাদের ডেস্টিনি, বাট ব্যাপারটা হচ্ছে তুমি যদি প্রিপেয়ার্ড না থাকো, মেন্টালি ফিজিক্যালি স্পিরিচুয়ালি সব দিক থেকে যদি তুমি প্রিপেয়ার্ড না থাকো, তুমি তো জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে না। আজকে ধরো সাপোজ তুমি বাইরে কোথাও প্ল্যান করেছো, সাডেনলি দেখছো যে জায়গায় তুমি যাচ্ছ সেই জায়গায় কোথাও একটা ধস নেমেছে বা বৃষ্টি পড়ছে বা ভয়ঙ্কর কিছু একটা খারাপ কিছু একটা হচ্ছে, ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে, এটা তুমি দেখতে পেলে, এটা হতে পারে এই যে দুদিনের মধ্যে এটা হতে পারে, তখন তুমি বলছো আরে দুদিনের মধ্যে তো আমাদের ওখানে যাওয়ার কথা আছে, তাহলে প্ল্যান ক্যান্সেল করা বেটার, কারণ তোমাদের লাইফ সেভ হবে বা যে কোনো কিছু লস থেকে তোমরা বাঁচবে। জিনিসটা সেটাই কিন্তু এই কার্ড ট্রেডিং এই কারণেই যে মানুষ যাতে আগে থেকে অ্যালার্ট থাকে, মানুষ যাতে আগে থেকে বুঝতে পারে যে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, সোজা কথা। হ্যাঁ তো আমি যেটা তোমাদের দেখতে পাচ্ছি, তোমাদের ভালোবাসার ক্ষেত্রেও আমি কিন্তু বলছি, তোমাদের যে ডেভিলিস এনার্জি থেকে ওখানে কিন্তু পুরোপুরি তোমাদের পজিটিভ একটা চেঞ্জেস রয়েছে, লাভার্স এনার্জিতে একটা মেড ফর ইচ আদার একটা বন্ডিংস, বাট একটাই জিনিস মাঝখানে গাইডেন্স দিয়েছি, এত বেশি কিন্তু ওভার পজিটিভ হলো না, ট্রাই টু অ্যাকসেপ্ট ইচ আদার্স ফিলিংস, ইচ আদার্স, যেটা তোমরা একে অপরের যে প্রচণ্ড পরিমাণে ভালো লাগার জিনিস সেটাকে অ্যাকসেপ্ট করো, এটা ভালো হবে তোমাদের জন্য। হ্যাঁ আর তোমাদের ক্যারিয়ার অ্যান্ড ফাইন্যান্সও বলছে একদিক ভাঙবে একদিক গড়বে, এবং এতটাই সুন্দরভাবে গড়বে তখন তুমি ফিল করবে যে যা করে ভগবান ভালো করে, কারণ তোমরা কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে একটা কিন্তু সেলিব্রেট করতে চলেছো, এটা কিন্তু একদমই গ্যারেন্টিড, এটা আমার মন বলছে। এবং সবথেকে বড় কথা এনার্জিস অ্যান্ড কার্ড বলছে যে তোমরা কিন্তু আলটিমেটলি কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা হ্যাপি মুভমেন্ট ফিল করতে পারো, একটা এনজয় হবে তোমাদের মধ্যে। হ্যাঁ তবে একটাই জিনিস, অ্যাকসেপ্ট লাইফ অ্যাজ ইট ইজ, এবং তোমাদের সব কিছুই আজকে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম, হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার অ্যান্ড ফাইন্যান্স, যেটা তোমাদের সবসময় একটা কোয়ারিজ থাকে নিজেদের মধ্যেও বা একটা সবসময় চলতে থাকে। তো এইবারে আমি যেটা চেক করে নেবো, আজকে রিডিংটা একটু বড় হতে চলেছে কারণ তোমাদের তো একটা ওভারঅল প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি। তো এবারে যেটা চেক করে নেবো তোমাদের ইচ উইক, প্রত্যেকটা সপ্তাহ কেমন যেতে চলেছে বা কী গাইডেন্স, সেটা আমি কিন্তু চেক করে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। জুলাই মাসের ফার্স্ট উইকের জন্য কী গাইডেন্স, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক অ্যান্ড ফোর্থ উইক, জুলাই মাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ উইকের জন্য মাই ডিয়ার অ্যাঞ্জেল প্লিজ গাইড, ওভারঅল জেনারেল কী গাইডেন্স আসছে প্লিজ আমাকে হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড অ্যান্ড ফোর্থ উইকের জন্য কী রয়েছে প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, ও মাই গড কী বলবো বলো তো। দেখো জিনিসটা হচ্ছে তোমাদের যে কিছুক্ষণ আগে যে
এই কার্ডসগুলোর মাধ্যমে যেটা আমি তোমাদেরকে একটা গাইড করলাম, ফার্স্ট অফ অল সো মেনি কার্ডস, এই কার্ডসের মাধ্যমে যে গাইডেন্সগুলো তোমাদের আমি দিয়েছি বা যেগুলো হতে চলেছে, এনার্জিস তো ওগুলোই থাকবে না, তার প্রমাণ কার্ড। কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে তোমাদের এখানে আমি পজিটিভ নেগেটিভ দুটোই বলেছি, এমনটা তো নয় যে চট করে কিছু ডিফারেন্ট কিছু একটা বেরিয়ে যাবে না। কার্ড হচ্ছে প্রচণ্ড ইন্টেলিজেন্ট, মানে তোমার ভাবনা চিন্তা বা আমার ভাবনা চিন্তার উদ্দেশ্যে কার্ড, সে কিন্তু সঠিকভাবে তোমাকে কিন্তু প্রপারলি গাইড করবে যে তোমার অ্যাকচুয়ালি এনার্জিস কী থাকছে বা অ্যাকচুয়াল কী উচিত কী উচিত না। ফার্স্ট অফ অল আমি তোমাদের একটা কথা বলছি, ফার্স্ট উইক যেটা আমি দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে জুলাই মাসের ফার্স্ট উইকটা, এই যে আজকে 1 জুলাই, যে ফার্স্ট উইকটা যাবে, তোমাদের কীরকম ফিল হতে পারে বলো তো? তোমরা প্রচণ্ড কনফিউশন মোডে থাকবে, যেটা এনার্জিস দেখাচ্ছে, একটা কনফিউশন মোডে থাকবে। আমি অ্যাজ ওয়েল এজ আজকে রিডিং বড় হোক, বাট স্টিল দেখো, ভালোবেসে আমি করছি জিনিসটা, সবাই সব কিছুই তোমাদের জন্য এবং আমার জন্য। কেন আমার জন্য? যে আমি একটু হলেও যাতে গাইডেন্সের মাধ্যমে তোমাদের গাইড করতে পারি, সেটার জন্য সেই উদ্দেশ্যেই করা। তো একটাই কথা বলবো আমার সমস্ত ডিয়ার ফ্রেন্ডসদেরকে, ফার্স্ট উইকটা কিন্তু একটু কনফিউশন মোডে আসতে পারে, তোমরা কিন্তু অনেক বেশি কনফিউজ হতে পারো কী হিসাবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের কাছে কিন্তু অনেক ধরনের অপশানসও আসবে। এই অপশানসের মধ্যে তোমরা কনফিউজ হবে, লাইফের যে কোনো কিছু রিলেটেড অপশানস, আইদার ধরো সাপোজ আমি স্টুডেন্টসদের জন্য বলছি, স্টুডেন্টসদের জন্য এটা মনে হতো এই কলেজ ভালো না, ওই কলেজ ভালো না, কোথায় পড়বো, কোন জায়গাটা স্টাডি করলে ভালো হবে, কী সাবজেক্টস নিয়ে পড়লে ভালো হবে, এইসব কিছু নিয়ে কিন্তু অনেক বেশি মাথার মধ্যে একটা ঘোরাফেরা করতে পারে, এবং এটা ফিল হতে পারে যে কোনটা চুজ করব, কোনটা করলে বেটার হবে, সেই জিনিসটা কিন্তু একটু মানে আমি এটা দেখতে পাচ্ছি। এবং একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমরা, হ্যাঁ, এনার্জিস একটাই সিম্পল জিনিস বললাম, কনফিউশন স্টেট, একটু কনফিউশন স্টেট রয়েছে ফার্স্ট উইকে। সেকেন্ড উইকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমরা প্রচণ্ড পরিমাণে লোনলিনেসের দিকে যাচ্ছ, এবং প্রচণ্ড পরিমাণে এটা মনে হচ্ছে যে আমি মনে হয় যেটা করলাম সেটা হয়তো ভুল করলাম, বা একটা ইন্ট্রোস্পেক্ট করছো। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে হারমিট কার্ড, যেটা শো করছে কি বলো তো, তোমাদের সেকেন্ড উইকটা একটা ইন্ট্রোস্পেকশনের দিকে যাবে। ইন্ট্রোস্পেকশন মানে কি বলো তো? এটা ফিল হতে পারে যে অনেকগুলো কনফিউশন স্টেট থেকে যখন নিজের মধ্যে যখন তুমি ঢুকবে, তখন কিন্তু ফাইন্ড আউট করতে পারবে এতর মধ্যে, মানে হয় না যে আমি কী রাস্তা ভাববো, কোন রাস্তায় যাব, কি করব না করব, সব থেকে বেটার আস্ক ইয়োরসেলফ, নিজের মনে প্রশ্ন করো যে তুমি কী চাও। সেই স্টেপটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সেকেন্ড উইকের দিকে দেখা যাচ্ছে। ওভারঅল আমি কিন্তু সব দিক থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মেন্টাল একটা লোনলিনেস দেখতে পাচ্ছি কারোর জন্য এটা দেখতে পাচ্ছি যে তোমরা ইন্ট্রোস্পেকশনের মধ্যে যাচ্ছ, নিজের মনের মধ্যে ঝাঁকছো, নিজের মনকে প্রশ্ন করছো, এবং নিজের মন থেকে তুমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছ, এটা দেখতে পাচ্ছি। এবং ওভারঅল একটা স্যাডনেস দেখতে পাচ্ছি, ওভারঅল স্যাডনেস ইন দ্য সেন্স লাইক মনের মধ্যে যেন কোথাও না কোথাও গিয়ে এটা ফিল হচ্ছে যে মানে যা কিছু তোমরা চাইছো, যেটা তুমি চাইছো, সেটা হয়তো সেই মুহূর্তে পাচ্ছ না, এবং সেই না পাওয়ার জন্য তোমরা ভেতরে ভেতরে কোথাও না কোথাও গিয়ে একটু কষ্ট আছো। এটা কিন্তু আমি সেকেন্ড উইকে ফিল করতে পারছি, টু বি অনেস্ট। তোমাদের বলেছিলাম না ফাইন্যান্সে লস, ফাইন্যান্সিয়াল লস। হেলথের দিক থেকেও বলেছিলাম যে তোমরা কিন্তু একটা একটা প্রচণ্ড পরিমাণে মেন্টাল দিক থেকে তোমরা কিন্তু অনেক বেশি ডিপ্রেসড ফিল করতে পারো, যে মনে হচ্ছে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে সব কিছু বা এরকম কিছু, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেরকম কিন্তু নয়। এরা অনেকটাই বেশি মানসিক একটা ব্যাপার আমি বুঝতে পারছি। পরিস্থিতি যেমনই হোক না কেন সেটা কিন্তু হাতের মধ্যেই রয়েছে, ইউ ক্যান হ্যান্ডেল ইট বেটার, বাট একটা ফাইন্যান্সিয়াল লস বা একটা কোথাও না কোথাও একটা কিন্তু হেলথ বা একটা ফাইন্যান্সের দিক থেকে কিন্তু আমি একটা ক্রাইসিস দেখতে পাচ্ছি থার্ড উইকে। সো বি কেয়ারফুল। আমি কিন্তু একদম আমি বলছি, বারবার ধরে বলছি, জুলাই মাসে থার্ড উইকে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে কোথাও ইনভেস্ট করবে না। 7-5 ভেবে সব কিছু ভাবনা চিন্তা করে কিন্তু ইনভেস্ট করো, আদারওয়াইজ কিন্তু একটা ফাইন্যান্সিয়াল লস কিন্তু বড় সড়ো হতে চলেছে, ভয়ঙ্কর লেভেলের লস হবে। সেটা বিজনেসে হোক, ক্যারিয়ারে হোক, যে কোনো কিছু ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিও না, কোনো চট করে কোনো কিন্তু মানে উৎপাদন কোনো সিদ্ধান্ত নিও না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং ফোর্থ উইকে আমি যেটা দেখতে পাচ্ছি ডিয়ার, কী হচ্ছে তোমাদের আমি জানি না,
একটু পজিটিভ থাকো, নিজের মনকে একটু পজিটিভ রাখো, কোথা থেকে ঘুরে আসো, সব থেকে বেটার একটু চেঞ্জ দরকার তোমাদের মধ্যে। তোমরা অনেক বেশি এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড, অনেক বেশি এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড, এবং এতটাই এক্সস্টেড যে দেখা যাচ্ছে যে তোমরা কোনো সিদ্ধান্তই নিতে পারছো না। এটা কনফিউশন স্টেটে ভুগছো, স্টেটে কিন্তু এখনও অবধি রয়েছে, তোমরা কিন্তু ব্লকড, সিদ্ধান্ত নিতে পারছো না। কীরকম ব্লকড? তোমরা মেন্টালি ব্লকড, তোমরা শুনতে চাইছো না কোনটা ঠিক কোনটা ভুল সেটা শোনার। একটা হয় না যে আমি গাইডেন্স নিচ্ছি, আরেকটা হয় যে আমি কেন নেব, আমি যেটা ভাবছি সেটাই ঠিক। হ্যাঁ তুমি ঠিক, নিশ্চিন্তে ঠিক, একদম 100% ঠিক, কিন্তু সেটা কতটা ঠিক সেটা একটু দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সবসময় তো আমরা একদম 100% ঠিক হই না, তাই না? সামনের মানুষটাও হয়তো ঠিক, সেটা কিছুটা তার কাছ থেকেও নাও। কারণ তোমাদের যেটা দেখা যাচ্ছে যে ডিসিশন মেকিংয়ের প্রবলেম কিন্তু হবেই হবে, ডিসিশন মেকিংয়ের প্রবলেম আসতে চলেছে জুলাই মাসে। তোমাদের কিন্তু 4টা সপ্তাহ কিন্তু কোনো রকম এনার্জিস, কিন্তু আমি সব কিছু এনার্জিস কিন্তু আমি নেগেটিভ দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমি দেখানোর কেউ নই। ফার্স্ট অফ অল লিসেন ইট কেয়ারফুলি। আমি এখানে আমি একজন মিডিয়েটর। ইউনিভার্স যা তোমাদের এনার্জি ক্যাচ করে যেটা তোমাদের জন্য এখানে কিন্তু রিডিং দিচ্ছে, আমি কিন্তু একজন মিডিয়েটর হিসেবে রিডিংটা জাস্ট পোর্ট্রে করছি, ডেলিভার করছি, দ্যাটস ইট। এর বেশি আমি কেউ নই। আমি কিন্তু তোমাদের জাস্ট গাইড করলাম। তোমরা কিন্তু ডিসিশন মেকিং একটু প্রবলেম হতে পারে 4th উইক। ফার্স্ট উইক কনফিউশন স্টেট, সেকেন্ড উইক লোনলিনেস, থার্ড উইক লস, অ্যান্ড 4th উইক ডিসিশন মেকিংয়ের প্রবলেম। বি কেয়ারফুল। আমি এই কার্ডটা এক্সট্রা পেয়েছিলাম, দেখো এগেন 4 অফ সোর্স। তোমরা কিন্তু এতটাই বেশি নেগেটিভ সিচুয়েশনের জন্য যাচ্ছ, যেটা দেখা যাচ্ছে তোমরা কিন্তু রেস্টলেস হয়ে যেতে পারো। মানে অনেক বেশি, মানে হয় না অনেক সময় বেড রিডেন কাইন্ড অফ। বেড রিডেন মানে হয় যে আমি এমন একটা সিচুয়েশনে আছি, এত কিছু ভুলভাল কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমার শরীরই খারাপ হয়ে গেছে, আমি বিছানাসজ্জা হয়ে গেছি, বা আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি যে আমি উঠতে পারছি, মেন্টালি উঠতে পারছি। এই কার্ডটা ফ্লিপ করেছিল তাই আমি নিলাম। আমি ভেবেছিলাম ইনটুইটিভলি যে এখানেও তোমাদের জন্য একটা রিডিং রয়েছে, তাই আমি কিন্তু নিয়েছি। এবং এনার্জিস আর সেম, তোমাদের জন্য গাইডেন্স আমি দেখে নেব কী করা উচিত, ভিউয়ার্সের কী করা উচিত। প্লিজ গাইড, প্লিজ গাইড। জুলাই মাসের গাইডেন্স, মাই ডিয়ার অ্যাঞ্জেল, প্লিজ গাইড মি, প্লিজ গাইড, প্লিজ গাইড। থ্যাংক ইউ। চলো আমি 3টে কার্ডে নেবো ভেবেছি। থ্যাংক ইউ মাই ডিয়ার অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। গাইডেন্স তোমাদের জন্য। সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, এরকম কিছু একটা কথা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আই থিঙ্ক সো। যদি লাইনটা ভুল করে থাকি ক্ষমা করো। একটা কথা রয়েছে না যে সবাই মিলে যে কাজটা আমরা করি তাতে কিন্তু কোনো হার, কোনো জিতের কিন্তু কোনো ভয় থাকে না। এই যে কিছুক্ষণ আগে বললাম না যে সরি, এক্সট্রিমলি সরি, কোনো কিছু সিদ্ধান্ত যখন নিজে নিতে পারছো না, তখন একটু কাউকে জিজ্ঞাসা করো, বা তোমার যাকে ফিল হচ্ছে যে সে তোমাকে গাইড করতে পারে, সেরকম কোনো এক্সপার্টের কাছ থেকে তুমি গাইডেন্স নাও। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। কারণ এখানে তুমি কিন্তু গাইডেন্স পাবে, ইউনিভার্সাল গাইডেন্স পাবে। ইউনিভার্স তো তোমাকে এসে নিজে গাইড করবে না। তুমি যখন কারো কাছ থেকে গাইডেন্স চাইছো, সে তোমাকে এসে গাইড করছে, অ্যান্ড দ্যাট পারসন উইল বি বেস্ট ফর ইউ। গাইডেন্স তুমি পাবেই, গাইডেন্স নাও, একা কোনো সিদ্ধান্ত নিতে যেও না। আরেকটা কথা হচ্ছে কি না, 7-5 মানে কী বলবো, দেখো গাইডেন্স যেটা আসছে, যে এই যে আমি বলেছিলাম না যে তোমাদের কোনো একটা লস হতে পারে, ছল মানে একটু ডিসেপশন থেকে বেঁচে থাকো। ডিসেপশন, কোনো ছল চাতুরির পাল্লায় তোমরা পড়তে পারো, সেখান থেকে একটু বেঁচে থাকো। মানে বেঁচে থাকো মানে প্রাণে তো বেঁচে থাকবে, বাট নিজেকে সেফ রাখো। কেউ যেন তোমার কোনো কিছু যেন ক্ষতি করতে না পারে, এতটাই স্মার্ট থাকো। কারণ দেখো সিচুয়েশান যদি তুমি এমনি করে রাখো, তাহলে কিন্তু যে কেউ এসে কিন্তু তোমাকে কিন্তু মাথায় টুপি পরিয়ে সব কিছু নিয়ে চলে যেতে পারে। কারণ হয় না যে আমরা যখন মেন্টালি ব্লক থাকি, আমরা যার কথাই শুনছি মনে হয় যে হ্যাঁ ও ঠিক বলছে, ও ঠিক বলছে, ও ঠিক বলছে, হ্যাঁ হ্যাঁ, জিনিসটা যে কোনটা ঠিক তুমি নিজে, কারণ তোমার নিজের মাথা কাজ করছে। মাথা স্থির রাখো, মাথা স্থির রাখো, রাখতে হবে তোমাদের, এই মাসটাই রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু কেউ কিন্তু চট করে এসে তোমার কাছ থেকে কোনো জিনিস কিন্তু লুফে নিয়ে হাতে নিয়ে বেরিয়ে যেতে পারে। আরেকটা তোমাদের জন্য যেটা গাইডেন্স, সেটা হচ্ছে ক্যারিয়ারে ফোকাস থাকো। তোমাদের আমি বলেছিলাম না
ভালো করে যদি পুরো রিডিংটা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা জানবে। আমি কিন্তু বলেছিলাম তোমাদের ক্যারিয়ারে কিন্তু একটা নিউ অপরচুনিটিস আসছে এবং তোমরা কিন্তু একটা নতুন রাস্তা দেখতে পাবে, সেটা ক্যারিয়ার হোক, ফাইন্যান্স হোক। আমি কিন্তু রিডিংয়ে বলেছিলাম তোমরা কিন্তু সেই হ্যাপিনেসটা কিন্তু দেখতে পাবে, সেলিব্রেশন আসতে চলেছে, দেখে নাও। একই সেম প্রেডিকশন, সেম রিডিং। তোমাদের কিন্তু একটা নিউ অপরচুনিটিস আসবে, গ্র্যাব ইট, হোল্ড ইট, অবশ্যই আসবেই, এটা কিন্তু গ্যারেন্টিড, আসবেই। তো তোমরা কিন্তু সেটাকে ধরো, বোঝার চেষ্টা করো যে একটা নতুন রাস্তা কিন্তু বেরোবে, এটা হবে তোমাদের জন্য। এটা কিন্তু তোমাদের ওভারঅল একটা, আমি কিন্তু ওভারঅল তোমাদের বলে দিলাম। আশা করছি তোমাদের কোনো রকম কোনো আর সন্দেহ নেই। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে পার্সোনালি সেটা আমাকে জানিও। আর একটাই কথা, এটাই তোমাদের আজকে রিডিং ছিল। ভগবানের কাছে অনেক 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 প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থেকো এবং তোমাদের একটা মেন্টাল ক্ল্যারিটি তোমরা সবাই পাও। আমি সত্যি মন থেকে এটাই চাই, মেন্টাল ক্ল্যারিটি তোমাদের থাকুক এবং তোমাদের কোনো লস, কোনো ক্ষতি না হোক, তোমরা সবাই সেফ অ্যান্ড প্রোটেক্টেড সবাই থাকো, এটা আমি মন থেকে প্রার্থনা করছি ভগবানের কাছে। এবং একটাই কথা, তোমাদের খুব ভালো থেকো তোমরা। হ্যাঁ, যদি তোমাদের রিডিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ভালো লাগবে। এতক্ষণ যে তোমাদের সাথে একটা এনার্জি এক্সচেঞ্জ করলাম, তোমরাও কিন্তু ওখান থেকে আমার জন্য এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। কীভাবে? একটু ভালোবাসা শেয়ার করে, কমেন্ট করে, লাইক করে, বা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশে থেকে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি তোমাদের কোনো পার্সোনাল কোয়ারিজ থাকে, কোনো পার্সোনাল রিডিংয়ের জন্য, তোমরা কিন্তু আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই আমি অ্যাভেলেবেল তোমাদের জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা রিডিংয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, পজিটিভ থেকো। পজিটিভটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট ডিয়ার, প্লিজ, ইটস আ রিকোয়েস্ট টু অল অফ ইউ। পজিটিভ থাকো। পজিটিভনেসের জন্য কী কী প্রয়োজন, কীভাবে তুমি যদি ধরো সাপোজ অনেকের মেডিটেশনের মাধ্যমে পজিটিভনেস আছে, অনেকের চ্যান্টিংয়ের মাধ্যমে পজিটিভনেস আছে, অনেকের বুক রিডিংস করো, অনেকে ট্রাভেল করো, যার যেরকম এনার্জিস সেই অনুযায়ী তোমরা কিন্তু ফাইন্ড আউট করো। কারো বা ক্রাফটিংয়ের জিনিস বানালে, কোনো কিছু নতুন কিছু ইনভেন্ট করলে তাদের মাইন্ড রিল্যাক্স হয়। তো ফাইন্ড আউট করো, ট্রাই টু ফাইন্ড আউট। নেগেটিভিটির মধ্যে না ইনভলভড হয়ে তোমরা পজিটিভিটিকে ফাইন্ড আউট করো। আমি কিন্তু বিভিন্নভাবে বলে দেওয়ার চেষ্টা করলাম, হয়তো আরও অনেক অপশান অবশ্যই আছে। আমার এই মুহূর্তে এইটুকু ছোটো মাথায় যতটুকু আসছে সেই মতো করে আমি তোমাদের বলছি যে এই অপশানসগুলো তোমরা ট্রাই করো এবং সেই মতো করে দেখো যে তোমাদের কিন্তু এনার্জি শিফট করবে। এবং বললাম, ইফ ইউ উইল চেঞ্জ ইউর এনার্জি, ইট উইল চেঞ্জ ইউর ডেস্টিনি। সো মাইন্ড ইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো একটা রিডিংয়ে দেখা হবে। ততক্ষণ স্টে ব্লেসড অ্যান্ড প্রোটেক্টেড। চলো, জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব।